আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে গেলাম আমাদের হাই স্কুল মাঠে, কারণ আজকে ছিল আমাদের হাই স্কুল মাঠে শর্ট পিচ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল ম্যাচটি, আর আশেপাশে দর্শক দিয়ে ভরা ছিল, যা ছিল দেখার মতো। তারপর আমি একটু জুম করে ম্যাচের যেই ফাইনাল ম্যাচে যে পুরস্কারটি ফ্রিজ সেটা আমি একটু দেখে নিই। তারপর দেখলাম যে কমিটির লোকেরা তারা সবাই মিলে পিক তুলছে এবং বাজি ফোটানো হচ্ছে, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর একটি খেলার সৌন্দর্য তখনই বেড়ে ওঠে যখন সবাই মিলেমিশে একটি কাজ করে, সেই কাজের মধ্যে সবাই আনন্দ সহিত করে। তো এটা ছিল খুব আনন্দনীয়। তো খেলা শুরু হওয়ার আগে আমি একটা কিছু খেয়ে নিলাম, কারণ খিদে লেগে গিয়েছিল। তখনই হায়ারিং যেই ম্যানগুলো ছিল তারা সবাই মাঠে চলে যায় এবং সবাই মিলে জাতীয় সঙ্গীত গায়। তারপর আমাদের এলাকার বিখ্যাত খেলোয়াড় সাব্বির ভাই সে মাঠে নেমে পড়ে। আবার ওই দিক দিয়ে অনেক ব্লগার তারা ব্লগ করতে থাকে। তো খেলা শুরু হওয়ার আগে কমিটির লোকেরা তারা সবাই মাঠের মধ্যে আটা দিয়ে ঠিক করে নেয় এবং খেলা শুরু হয়ে যায় এবং দুই ব্যাটসম্যান মাঠে নেমে পড়ে। আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিল 2500-এর বিখ্যাত ব্যাটসম্যান পিএল ভাই। তাকে আমি ডাক দিলাম, আবার সে আমার দিক তাকে একটা হাসি দিল। তো এটা খুবই ভালো লাগলো আমার কাছে। তারপর খেলা শুরু হয়ে যায়। প্রথম বলে ব্যাটসম্যান ডট খায়, ধীরে ধীরে রান করতে থাকে। আর আমাদের দেশের মানুষ যে কতটা ক্রিকেট প্রেমী, এটা এরকম খেলা হলেই বোঝা যায় যে শত শত মানুষ তারা তাদের কাজকাম বাদ দিয়ে তারা খেলা দেখতে চলে আসছে। এটা ছিল খুবই আনন্দময়। আর এটা যেন প্রতি বছর হয়, আমরা সবাই চাই। এরকম খেলা খুবই দরকার আমাদের এরিয়ার জন্য। শুধু আমাদের এরিয়া নয়, সব জায়গাতেই ক্রিকেট খেলা হলে সবাই খেলাধুলার মধ্যে থাকবে এবং মাদকাসক্ত থেকে বিরত থাকবে। তো এটাই যেন সবসময় হয়, আমরা এটাই চাই। তারপর খেলা চলতে থাকলো। প্রথম ইনিংস শেষে প্রথম দল তারা খুবই অল্প রান করে। আর দ্বিতীয় ইনিংসের ব্যাটসম্যানরা সবাই ছিল নামকরা ব্যাটসম্যান, কারণ তারা বিভিন্ন জায়গায় হায়ারিং খেলে থাকে। তারা তাদের দক্ষতার সহিত খেলতে থাকে। তো এরকমভাবে খেলা চলতে চলতে এক পর্যায়ে 1 বলে 4 রান লাগে। তারপর আর ব্যাটসম্যান ওই রানটা নিতে পারে না। তখন সকল দর্শকরা মাঠে নেমে পড়ে, যেহেতু তারা ম্যাচ জিতেছে। এবং আমিও মাঠে নেমে পড়ি, কারণ যেহেতু আমাদের এলাকার দলটা জয়ী হয়েছে। তো আমরা খুব একটু আনন্দ করি, একটু জয় উল্লাস করি, এভাবে নাচতে থাকি আর কি। একটি খেলা হাজার হাজার মানুষের মনকে খুশি করে দিয়েছে এবং আনন্দময় করে দিয়েছি। এরকম খেলা প্রতি বছর হলে সকলের মনই খুশি থাকবে এবং যারা মাদকাসক্তের মধ্যে আসক্ত আছে তারা ওইখান থেকে বেরিয়ে আসে খেলার প্রেমে পড়তে পারবে। এরকমভাবে আনন্দ মিছিল করতে থাকে সকলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ।